বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন দেশ ও দেশের বাহির থেকে খামারি ভাই ও বোনেরা, তালুকদার হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অজস্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে আজকে ডিম পাড়া হাঁস নিয়ে কিছু বিষয় তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন আমরা আপনাদের সামনে আলোচনা করব যে আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁস পালন করা যায়, পুকুরে এবং পুকুরের পাশে বা জমির পাশে যে কিভাবে আবদ্ধ অবস্থায়, এই যে আমরা জমির পাশেই এই যে পুকুর আছে, সেই পুকুরে আমরা জাল দিয়ে বেড়া দিয়ে রাখছি, আবদ্ধ করে রাখছি। আমরা খাবার দিতেছি, ওইটা ঠিক ওই পাশেই আমরা খাবার দিতেছি, খাইতেছে এবং পানিতে নামতেছে, এখানে গোসল করতেছে, এখানে থাকতেছে, ওদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা এখানে ধরেন হাঁসগুলা কি পরিমাণ খাবার লাগবে এগুলা বিষয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরবো। এখানে 700 হাঁসের জন্য ধরেন এক বস্তা ফিড, এক বস্তা ধান আপনারা একসাথে মিক্স করে হতে পারে। ধরেন মানুষের মতোই, যেমন একজন মানুষের যেমন সকালে দুপুর এবং রাত্রে খাবার লাগে, ঠিক ওই রকম ভাবে হাঁসেরও 3 বেলা খাবার দিলে যথেষ্ট। সারাদিন খাবার দিয়ে রাখতে হবে তার কোনো প্রয়োজন নেই। আপনারা সকালে যদি একবার খাবার দেন, দুপুরে একবার খাবার দিবেন, সন্ধ্যার সময় বন্ধ করার আগে আরো একবার খাবার দিবেন, এনাফ। রাত্রে কোনো খাবার না দিলেও চলবে। ফোটানোর জন্য যেহেতু আমরা দিব, সেহেতু প্যারেন্টস গুলো লাগে। আর যারা বাচ্চা ফোটানোর জন্য ডিম লাগবে না, তাদের ওই প্যারেন্টস গুলা কিন্তু লাগবে না। এখন 700 হাঁসে মনে করেন যদি 500 ডিমও দেয়, তাহলে দেখেন হিসাব করে 1 পিস ডিমের দাম 20 টাকা, তাহলে 100 ডিমের দাম আসতেছে 2000 টাকা। 500 ডিমও দেয়, 500 ডিমের দাম আসতেছে 20 টাকা করে হলে আসতেছে 2000 টাকা। 500 ডিমের দাম আসতেছে 10,000 টাকা। আর আপনাদের বড় আসতেছে কি পরিমাণ দেখেন, বড় আসতেছে 1 পন ধান, 1 পন ধানের দাম হলো 1500 টাকা। আর এক বস্তা খাদ্যের দাম আসতেছিল 3300 টাকা। 3300 প্লাস 1500, এখানে আসতেছিল 4800 টাকার মতো। যে হাঁসগুলা আমরা নেট দ্বারা যে এরিয়া করে রাখছি, এই এরিয়াতে এই নেট কিন্তু এত দাম না, একদম সস্তা। মনে করেন টোটাল জালের সর্বোচ্চ 1000 টাকার জাল হইলেই এনাফ। এই 700 হাঁসের জন্য 1000 টাকার জাল নিলেই এনাফ। আপনাদের এখানে আহামরি খরচ না। আপনারা যারা মনে করেন যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে মনে করতেছেন লসবান হবেন, কিন্তু ঠিক তা না, আপনাদের ধারণাগুলো ভুল। আপনারা যদি সঠিকভাবে আবদ্ধ অবস্থায় হাঁসগুলা লালন পালন করেন, তাহলে ঠিকই আপনারা লাভবান হবেন। এই হাঁসে অনেক লাভবান হওয়া যায়। যে হাঁসগুলোতে হিসাব একটু আগেও আমি বলছি, আপনাকে আবারও বলতেছি, দেখেন যে এই হাঁসগুলোর হিসাবে 10,000 টাকার মধ্যে 5,000 বা 5,500 টাকা সর্বোচ্চ খরচ হবে। যদি প্রতিদিন 5,000 বা 5,500 টাকা খরচ হয়, তাহলে থাকতেছে 4,000 বা 4,000 টাকার মতো আপনাদের থাকতেছে। যদি 4,000 টাকার মতো থাকে, আপনারা হিসাব করে দেখেন যে মাসে কত টাকা আসতেছে। এখন আপনারা চাকরির জন্য ঘোরাঘুরি করতেছেন, এক জায়গায় চাকরিতে গেলে আপনাকে কত টাকা স্যালারি দিবে? সর্বোচ্চ 15,000 বা 20,000, না সর্বোচ্চ 25,000 দিল, এর উপর তো আর আপনাদের স্যালারি হবে না। এখানে কিন্তু আপনার নিজের স্বাধীনতাভাবে আপনি কাজ করতে পারতেছেন। এমনকি আপনার যদি বেশি পরিমাণ বড় করে একটা খামার করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার পাশাপাশি আপনি অন্য আরেকজনকে চাকরি দিতে পারবেন। তো আপনি চাকরি না করে আপনি অন্য আরেকজনকে চাকরি দিতে পারেন, তার মাধ্যমে আপনারও উন্নয়ন হচ্ছে এবং দেশেরও উন্নয়ন হচ্ছে। আপনার ফ্যামিলির পাশাপাশি আরও 1টা বা 2টা ফ্যামিলির উন্নয়ন হচ্ছে। তো এখন এই জিনিসটা চিন্তা করে দেখেন যে হাঁস পালনে লাভবান অনেক। এই হাঁসগুলা আপনারা নিতে অনেকে দেখা গেছে এই হাঁসগুলা নেওয়ার জন্য আপনারা ওই সমস্যাটা পড়েন যে হাঁসগুলো আমরা কিভাবে নিব। এই হাঁসগুলো নিতে তো অনেক সমস্যা হয়, দেখা গেছে গাড়ি পান না, বা অল্প হাঁস নেবেন, এই অনেক সমস্যায় দেখা দিতেছে। সো আমরা যদি আপনারা হাঁসগুলো নেন, সেই হাঁসগুলা আমরা নিজস্ব পরিবহন দ্বারা
আপনাদের একদম বাড়িতে পৌঁছে দিব। আপনাদের কোনো কষ্ট করতে হবে না, যে এক গাড়িতে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। যদি আপনারা সে খামার করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করেন। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনোভাবে যে কোনো সময় ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো পরামর্শ লাগবে, পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং যদি আপনারা নেওয়ার আগ্রহ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাছে আসেন। আসলে ইনশাল্লাহ আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তালুকদার হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।